আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কুরআন এবং সুন্নাহর আলোকে তাদের জীবন গড়তে পারে, ইহকালীন ও পরকালীন মুক্তি লাভ করতে পারে। সেই প্রত্যয় নিয়ে আমরা শুরু করেছিলাম আপনাদের প্রিয় চ্যানেল 24-এর পর্দায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসলামিক কুইজের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল, co-sponsor Revzol Lubricants, event partner Kirzana Creative Center। সারা বাংলাদেশের স্কুল, মাদ্রাসা এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের প্রথম পর্ব। তারই ধারাবাহিকতায় আমরা বেছে নিয়েছিলাম সেরা 16 জন প্রতিযোগীকে। তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতা। আর এই রাউন্ড থেকে প্রতি পর্বে একজন করে বিজয়ী বন্ধু সরাসরি চলে যাবে ফাইনাল রাউন্ডে। শুধু দর্শক, আমাদের আজকের এই পর্বে কে যাচ্ছে ফাইনাল রাউন্ডে জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের এই পর্বের শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমাদের সাথে আজকে শুরুতেই রয়েছে তাকিফ তাইয়ার, মেরি কুরি ইংলিশ মিডিয়াম স্কুল। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু সাদিকা হাসান নুহা, একে হাই স্কুল অ্যান্ড কলেজ। এবং সব শেষে রয়েছে আমাদের এবারের বিআরবি আলোকিত শিশু সিজন 1-এর অন্যতম চমক এবং অন্যতম প্রাপ্তি আমাদের বন্ধু নাজমুস সাকিব, মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসা। নাজমুস সাকিব চোখের আলো নেই, কিন্তু কোরআনের আলো দিয়ে ইতিমধ্যে আমাদের সবাইকে মুগ্ধ করেছে। শ্রী দর্শক, আমাদের আজকের এই পর্বের শুরুতেই আমরা নাজমুস সাকিবের কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। আমরা চাই এই কোরআনের এই সুর, কোরআনের এই বাণী প্রতিটি ঘরে, প্রতিটি প্রান্তরে পৌঁছে যাক, এক আলোকিত ভবিষ্যৎ গড়ে উঠুক। এই প্রত্যয় নিয়ে আমাদের আজকের এই পর্ব শুরু করছি। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বের জাজেস অ্যান্ড গেস্ট প্যানেলের সাথে। আমার বামে শুরুতে রয়েছে জাজেস প্যানেলের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, প্রিন্সিপাল তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসা ঢাকা। জাজেস প্যানেলে আরও রয়েছেন মুফতি শরীফ আহমাদুল্লাহ, খতিব মুন্সি জামে মসজিদ ঢাকা। আমাদের আজকের আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, SEVP আল আরাফা ইসলামী ব্যাংক PLC। আপনাদের সবাইকে আমাদের আজকের এই আয়োজনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুধু দর্শক, মূল প্রতিযোগিতা শুরু করার পূর্বে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি নিয়মাবলী। আমাদের এই পর্বের থাকবে 4টি সেগমেন্ট। প্রথমে থাকবে মাসনুন দোয়া, এরপরে থাকবে ইসলামী জ্ঞান এবং ইসলাম ও বিজ্ঞান, এবং সব শেষে থাকবে ঝটপট পর্ব। এই পর্ব থেকে একজন প্রতিযোগী বন্ধু বিজয়ী হয়ে চলে যাবে সরাসরি আমাদের ফাইনাল রাউন্ডে। চলুন আর দেরি না করে আমরা শুরু করি আমাদের মূল প্রতিযোগিতা। শুরুতেই মাসনুন দোয়া পর্ব। মাসনুন দোয়া পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে একটি করে প্রশ্ন, সঠিক উত্তরের জন্য রয়েছে 2টি করে নম্বর। আমরা চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু তাকিফের কাছে।
তাকিফ, তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন হচ্ছে, ভাইরাস কিংবা কঠিন রোগ থেকে বাঁচার দোয়া কোনটি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারস ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। মাশাআল্লাহ তাকিফ, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু নুহার কাছে। নুহার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন, পিতা মাতার জন্য কি দোয়া করার কথা বলা হয়েছে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আমাদের ছোট্ট বন্ধু নুহার কাছ থেকে আমরা জেনে নিলাম মা বাবার জন্য কোন দোয়াটি করতে হবে। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু এই সেগমেন্টের নাজমুস সাকিবের কাছে। সাকিব, জি। তোমার জন্য মাসনুন দোয়া সেগমেন্ট থেকে প্রশ্ন হচ্ছে, বৃষ্টির জন্য আমরা কোন দোয়া করব? আল্লাহুম্মা আসকিনা গায়তাম মুগীতাম মারিআম মারিআ নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। মাশাআল্লাহ, নাজমুস সাকিবের সুললিত কণ্ঠে আমরা শুনে নিলাম মাসনুন দোয়া পর্বের সর্বশেষ দোয়াটি, আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম মাসনুন দোয়া সেগমেন্ট। আমাদের এবারের সেগমেন্ট ইসলামী জ্ঞান। এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন, সঠিক উত্তরের জন্য থাকবে 1টি করে নম্বর। চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু তাকিফের কাছে। তোমার জন্য ইসলামী জ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, মুসলিম কাকে বলে? যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে এবং ইসলামের নিয়ম মেনে চলে তাকে মুসলিম বলে। মাশাআল্লাহ, সঠিক উত্তর তুমি দিয়েছো কিনা সেটি আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন। তবে তোমার উত্তরের সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যার হাত এবং মুখ দ্বারা অন্যেরা নিরাপদ থাকে তাকে মুসলিম বলা হয়। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে, হাদিস অনুসারে ভালো কথা বলা অথবা চুপ থাকা কার কাজ? ভালো বা মহৎ ব্যক্তির কাজ। সঠিক উত্তরটি হবে ইমানদারের কাজ। ভালো কথা বলা অথবা চুপ থাকা হচ্ছে ইমানদারের কাজ। তোমার জন্য ইসলামী জ্ঞান সেগমেন্ট থেকে সর্বশেষ প্রশ্ন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, বলতে হবে এই 3 শ্রেণীর লোক কারা? পর্দাহীন ব্যক্তি, দ্বিতীয় পিতামাতার অবাধ্য সন্তান, তৃতীয় তাকিব, তোমার জন্য নির্ধারিত সময় শেষ। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তুমি চেষ্টা করেছো। আমি তোমাকে উত্তরটি বলে দিচ্ছি, সেটি হচ্ছে প্রতারক, উপকার করার পর খোটা দানকারী এবং কৃপণ ব্যক্তি। এই 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না, এটি হচ্ছে হাদিসের ভাষ্য। আমরা চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের পরবর্তী প্রতিযোগী বন্ধু নুহার কাছে। নুহার জন্য ইসলামী জ্ঞান সেগমেন্ট থেকে প্রথম প্রশ্ন, কোন বন্ধন আরশের সাথে ঝুলন্ত রয়েছে? আত্মীয়তার বন্ধন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, কাদের খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন? পিতামাতার খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য এই সেগমেন্ট থেকে সর্বশেষ প্রশ্ন, কার সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন? আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। মাশাআল্লাহ নুহা, দারুণভাবে তুমি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু নাজমুস সাকিবের কাছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, হাদিস অনুসারে এতিমের সাথে কেমন আচরণ করা উচিত? এতিমের সাথে ভালো আচরণ করা উচিত। মাশাআল্লাহ, এতিমের সাথে ভালো বা উত্তম আচরণ করা উচিত। পরবর্তী প্রশ্ন, বেশি কথা বলা বা অশ্লীল কথা বলা কিসের লক্ষণ বা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য সর্বশেষ প্রশ্ন, সন্তানের কাছে পিতার চাইতে মায়ের মর্যাদা কত গুণ বেশি? 3 গুণ।
3 গুণ। মাশাআল্লাহ, আমার প্রশ্ন করতে দেরি কিন্তু নাজমুস সাকিব দারুণভাবে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেললো। আর এরই সাথে আমরা শেষ করে ফেললাম আমাদের ইসলামী জ্ঞান সেগমেন্ট। আমাদের পরবর্তী সেগমেন্ট ইসলাম ও বিজ্ঞান এবং ঝটপট পর্ব। তবে সেই পর্বে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আপনারা দেখবেন বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, কো স্পন্সর রেভজল লুব্রিকেন্টস, ইভেন্ট পার্টনার কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, কো স্পন্সর রেভজল লুব্রিকেন্টস, ইভেন্ট পার্টনার কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমরা এবার শুরু করছি ইসলাম ও বিজ্ঞান সেগমেন্ট। এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন এবং সাথে থাকবে 2টি করে অপশন। প্রতিযোগী বন্ধুদের সঠিক অপশনটি বেছে নিতে হবে। সঠিক উত্তরের জন্য রয়েছে 1টি করে নম্বর। শুরুতেই চলে যাচ্ছি প্রতিযোগী বন্ধু তাকিফের কাছে। প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের কোন সূরায় এই ইঙ্গিত রয়েছে যে উপরের দিকে চড়তে শুরু করলে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাওয়া শুরু করলে অক্সিজেনের মাত্রা কমতে থাকে? তোমার জন্য 2টি অপশন দিচ্ছি। অপশন এ সূরা আনআম, অপশন বি সূরা হাশর। অপশন এ সূরা আনআম। অপশন এ সূরা আনআম বলেছ, তোমার উত্তরটি সঠিক। মাশাআল্লাহ। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআন অনুসারে সময় সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি? 2টি অপশন দিচ্ছি। অপশন এ সময় চক্রাকার, তা অবিরাম এবং পুনরাবৃত্তি ঘটে। অপশন বি সময় রৈখিক, অর্থাৎ একদিকে চলে এবং তা বিচারের দিন, অর্থাৎ শেষ বিচারের দিন শেষ হবে। অপশন বি সময় রৈখিক। সময় রৈখিক এবং শেষ বিচারের দিন সময় শেষ হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর, তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আমাদের ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টের পরবর্তী প্রতিযোগী বন্ধু নুহার কাছে। নুহার জন্য প্রথম প্রশ্ন, পবিত্র কোরআনের একটি সূরায় রাত এবং দিন আল্লাহর অন্যতম নিদর্শন এই কথাটি বলা হয়েছে। বলতে হবে কোন সূরায়। আমি 2টি অপশন দিচ্ছি। অপশন 1 সূরা আর রুম এবং অপশন 2 সূরা নাহল। অপশন 1 সূরা আর রুম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, ইসলামী সভ্যতায় প্রকৌশল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দারুণ উন্নতি সাধন হয়েছিল এবং বিশেষ করে একটি ইসলামী সভ্যতা ছিল যখন সেতু, ভবন, জলাশয় এই বিষয়গুলো নির্মাণ করা হতো। তোমাকে বলতে হবে কোন ইসলামী সভ্যতায় এটি হতো। অপশন এ উমাইয়া খিলাফত, অপশন বি ফাতেমীয় খিলাফত। অপশন এ উমাইয়া খিলাফা। মাশাআল্লাহ, সঠিক উত্তর, তোমাকে অভিনন্দন। আমরা চলে যাচ্ছি আমাদের ইসলাম ও বিজ্ঞান সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী বন্ধু নাজমুস সাকিবের কাছে। তোমার জন্য এই সেগমেন্ট থেকে প্রশ্ন, পবিত্র কোরআনের সূরা কালামে আল্লাহ তাআলা একটি প্রাণীর কথা উল্লেখ করেছেন। আমি তোমাকে 2টি অপশন দিচ্ছি। অপশন এ পাখি, অপশন বি মাছ। অপশন বি মাছ আল হুদ। মাছ আল হুদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। এর মধ্যে 2টি প্রাণী সৃষ্টি করেছেন মানুষের আরোহণের জন্য। সেই 2টি প্রাণী হচ্ছে ঘোড়া এবং গাধা। প্রশ্ন হচ্ছে এই 2টি প্রাণীর কথা কোন সূরায় উল্লেখ রয়েছে? 2টি অপশন দিচ্ছি। অপশন এ সূরা মুলক, অপশন বি সূরা নাহল। অপশন বি সূরা নাহল। মাশাআল্লাহ, নাজমুস সাকিব, সঠিক উত্তর। আমরা শুনে নিলাম ইসলাম ও বিজ্ঞান রাউন্ডের সব কয়টি প্রশ্নের উত্তর এবং আমাদের প্রতিযোগী বন্ধুদের মাঝে দারুণ জমজমাট এক লড়াই দেখলাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। শুধু দর্শক, আমাদের এইবারের সেগমেন্ট ঝটপট প্রশ্ন। এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগী তাদের সামনে থাকা বেল বাজিয়ে সবার আগে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে 1টি করে নম্বর। প্রথম প্রশ্নটি হচ্ছে, খারাপ প্রতিবেশী কিসের লক্ষণ? সবার আগে বেল বাজিয়েছে তাকিফ। হাদিস অনুযায়ী খারাপ প্রতিবেশী কিসের লক্ষণ? ঈমানহীনতার লক্ষণ। দুঃখিত, তোমার উত্তরটি নিতে পারছি না। আর কেউ যদি উত্তর দিতে পারে? জি আমি। জি, নুহা হাত তুলেছ।
কিসের লক্ষণ? দুর্ভাগ্যের লক্ষণ। দুর্ভাগ্যের লক্ষণ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এবারের প্রশ্ন, পবিত্র কোরআনে দিনকে কি হিসেবে অভিহিত করা হয়েছে? এই পর্যায়ে সবার আগে বেল বাজিয়েছে নুহা। নুহা, তোমাকে সুযোগ করে দিচ্ছি উত্তর দেওয়ার জন্য। জীবিকা অন্বেষণের সময়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি এই সেগমেন্টের পরবর্তী প্রশ্নে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের সাথে কেমন আচরণ করতে বলেছেন? এই পর্যায়ে সবার আগে বেল বাজিয়েছে বন্ধু নাজমুস সাকিব। ভালো আচরণ করতেন। ইয়াতিমের সাথে ভালো আচরণ বা সুন্দর আচরণ করতে বলেছেন। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে কি বলেছেন? এবারও সবার আগে বেল বাজিয়েছে নুহা। ক্লান্তি দূরকারী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবারের প্রশ্ন, আল্লাহর ইবাদতের পর কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? এবারও সবার আগে বেল বাজিয়েছে ছোট্ট বন্ধু নুহা। পিতামাতার সাথে উত্তম আচরণ করা। পিতামাতার সাথে উত্তম আচরণ করা আল্লাহর ইবাদতের পর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট সেগমেন্টের সর্বশেষ প্রশ্নে। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সব থেকে ভারী হবে কোন জিনিসটি? সবার আগে বেল বাজিয়েছে নাজমুস সাকিব। সৎ ও উত্তম চরিত্র। মাশাআল্লাহ, নাজমুস সাকিব, সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন। আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের ঝটপট পর্ব। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা প্রতিযোগিতার মূল প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত করলাম। আমরা চলে যাব আমাদের সম্মানিত জাজেস প্যানেলের কাছে, শুনবো তাদের মূল্যায়ন। এ পর্যায়ে শুরুতেই মূল্যায়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জাজেস প্যানেলের সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাকে। রবার্ট অ্যাডামস বলেছেন, উইদিন ইউ ইজ দ্য লাইট অফ থাউজেন্ড সান। একটি সূর্যের মধ্যে হাজারো সূর্যের প্রতিভা লুকিয়ে আছে। আমি মনে করি আজকের আমাদের আলোকিত শিশু, তোমাদের মাঝেও সেই প্রতিভা লুকায়িত আছে। তোমরা যে জ্ঞানের চর্চা করলে, এই জ্ঞানের চর্চা সারা জীবন ধরে রাখবে, সারা বিশ্বকে তোমরা আলোকিত করবে। যারা আজকে বিজয় হয়েছে তোমাদের মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের জাজেস প্যানেলের সম্মানিত সদস্য মুফতি শরীফ আহমদুল্লাহ, শুনবো তার মন্তব্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে এই ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে উত্তর দিচ্ছে, হ্যাঁ, আমার নিজের কাছে খুব ঈর্ষা হচ্ছে যে আসলে আমরা ছোটোবেলায় এরকম কোনো প্যানেল পাইনি বা এরকম কোনো সুযোগ পাইনি যে আমাদেরকে আসলে কেউ শিখাবে বা কেউ এরকম উৎসাহ দিবে। তা আসলে এই চ্যানেল 24, বিআরবি কেবলস এবং যারা আয়োজক তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের এই উত্তরগুলো আমাকে খুব বিমোহিত করছে। মানে আমিও অবাক, আমারও বাচ্চা আছে, আমিও চিন্তা করছি যে বাচ্চাদেরকে নিয়ে আসবে এই প্রোগ্রামে। আল্লাহ তাআলা সকলের বাচ্চাদেরকে মানে উত্তম জাযা খায়ের দান করুক। শ্রী দর্শক, এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহকে। আমরা শুনবো তার মতামত এবং সেই সাথে তার কাছ থেকে জেনে নিব কোন বন্ধু আজকে আমাদের এই পর্ব থেকে বিজয়ী হয়ে চলে যাচ্ছে সরাসরি আমাদের সাথে ফাইনাল রাউন্ডে। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের যদি এভাবে শিক্ষা দেয়া যায়, দিনী শিক্ষায় শিক্ষা দেয়া যায়, তারা আলোকিত শিশু হবে, তারা একদিন দেশ গঠনে সহায়তা করবে। আজকের যে পর্বগুলো ছিল আমি খুব মাইনুটলি শুনতেছিলাম। আসলে কোরআন এবং বিজ্ঞান কিন্তু সাংঘর্ষিক নয়। এই সাধারণ জ্ঞানগুলোও তারা দিনী শিক্ষা শিখছে, পাশাপাশি সাধারণ জ্ঞানেও কিন্তু তারা অনেক এক্সপার্ট। আমি মনে করি যে যথেষ্ট ভালোভাবে তারা শিক্ষা গ্রহণ করছে। তো যেটা মোহতারাম বলছিলেন, এইভাবে যদি আমরাও শিক্ষা পেতাম তাহলে মনে হয় আরও বেশি জানতে পারতাম। ফলাফল তো ঘোষণা করা অনেক কঠিন ব্যাপার। আসলে শিশুগুলো এত ভালো বলছিল, সবাই খুব সবাই যদি ভালো করতে পারতো, আরও 1 সমান নাম্বার পেতো, আমি মনে হয় খুশি হতাম। এনিওয়ে, তারপরেও তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলতে একটা কথা আছে। আজকের এই পর্বে সর্বোচ্চ মার্কস পেয়ে গিয়েছে সাদিকা হাসান নোহা, সে সর্বোচ্চ মার্কস পেয়েছে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বের বিজয়ী বন্ধুকে, সাদিকা হাসান নুহা। তোমাকে অভিনন্দন, তুমি চলে যাচ্ছ আমাদের সাথে ফাইনাল রাউন্ডে। আর সেই সাথে
যেই দুইজন বন্ধু আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছ, তাকিফ এবং বিশেষ করে নাজমুস সাকিব, তোমাদের জন্য মোবারকবাদ। সাকিবের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে থাকবে দোয়া ও শুভকামনা। তোমাদের জন্য থাকছে আমাদের আজকের এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট, এবং সেই সাথে নুহার জন্য থাকছে 16 লাইফস্টাইলের পক্ষ থেকে গিফট ভাউচার। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারকদের অনুরোধ জানাচ্ছি আমাদের বন্ধুদের হাতে তাদের পুরস্কার তুলে দেওয়ার জন্য। শুরুতেই হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস গিফট ভাউচার তুলে দিচ্ছে আমাদের আজকের এই পর্বের বিজয়ী বন্ধু সাদিকা হাসান নুহার হাতে। এ পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক মুফতি শরীফ আহমদুল্লাহকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিদায়ী বন্ধু তাকিফ তাইয়ার হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহকে অনুরোধ জানাচ্ছি আমাদের বিদায়ী বন্ধু নাজমুস সাকিবের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন সম্মানিত বিচারকবৃন্দ। দেখতে দেখতে আমরা শেষ করে ফেললাম আমাদের আজকের এই আয়োজন। আগামীকাল একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে। আমরা দেখে নিব কে যাচ্ছে আমাদের সাথে ফাইনাল রাউন্ডে। আপনারা দেখবেন চ্যানেল 24-এর পর্দায় ইসলামিক কুইজের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, কো-স্পন্সর রেভজল লুব্রিকেন্টস, ইভেন্ট পার্টনার কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।